খুব সুন্দর, সো সুইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ও, আপনি ভাবছিলেন যে এই কমপ্লিমেন্টগুলো আমি আপনাকে দিচ্ছি? আপনি নিজেকে অনেক সুইট, কিউট, হ্যান্ডসাম মনে করেন, তাই তো? আনফর্চুনেটলি এগুলো আমি আপনাকে বলিনি তো, আমি বলেছি আপনার কিউট ছাতাটা। আমি আবার কি ভাবলাম। থ্যাঙ্কস अगेन ফর দ্য শেল্টার। ওয়েলকাম। আপনি বারবার আমার আর আপনার ছাতার মাঝখানে বাম হাত ঢুকে দিচ্ছেন কেন বলুন তো? আমাকে যে শেল্টার দিয়েছে আমি তাকে থ্যাংক ইউ দিয়েছি, আপনাকে না। ঠিক আছে, মানলাম, কিন্তু এই ছাতাটা ধরার জন্য আমার হাত ব্যবহার করা হয়েছে, তার মানে আপনাকে প্রকৃত সেটাটা কিন্তু আমি দিয়েছি। ছাতা থাকলে আপনি কি আপনার দুহাত দিয়ে বৃষ্টি আটকাতে পারতেন? হ্যাঁ, পয়েন্ট। আমার না একটা গল্প খুব মনে পড়ছে, শুনবেন? বলুন। একবার প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন, ঠিক সেই মুহূর্তে আপনার মতো একজন সুন্দরী মেয়ে বাসন্তী কালার একটি জামা পরে তার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে নামলো ঝুম বৃষ্টি। নিউটন বুঝতে পারছিলেন না কি করবেন, তখন তার মাথার উপর একটি আপেল পড়লো, গাছের ডাল পড়লো, এবং ঠিক সেই মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে গাছের ডালটাকে বানালো ছাতার হাতল, আর নিজের পরনের শার্টটাকে বানালো ছাউনি, এবং সেই ছাতা দিয়ে সে মেয়েটিকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল। আপনার মতো অনেকেই ভেবেছিল সেদিন ছাতা আবিষ্কার হয়েছিল, কিন্তু না, আমার চোখে সেদিন আবিষ্কার হয়েছিল ভালোবাসা। আপনার গল্পটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু পুরোটাই ভুলভাল। উনি প্রেমিক নিউটন না, উনি ছিলেন বিজ্ঞানী নিউটন। ওনার মাথার উপর ডাল পড়েনি, পড়েছিল আপেল, আর উনি ভালোবাসা আবিষ্কার করেনি, করেছিল আবিষ্কার মাধ্যাকর্ষণ শক্তি। আপনি শুধু নিউটনের বিজ্ঞানের পার্টটাই জানেন, তার প্রেমিক হয়ে ওঠার পার্টটা জানেন না। ঠিক এই কারণেই তিনি একটা ভালোবাসার বই লিখে গিয়েছিলেন, কিন্তু সেটা প্রকাশ পায়নি, কিন্তু সেটা প্রচারের দায়িত্ব পড়েছে আমার উপর। আচ্ছা, কি লেখা ছিল বইতে? বইটিতে লেখা ছিল একটা মেয়ের মুখে যখন শিশির বিন্দুর মতো বৃষ্টির ফোঁটা এসে পড়ে, তখন তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে, ঠিক এরকম সুন্দর লাগে। তাহলে আমাকে কেন পুরোটা ভেজালে? আমার গল্পের তো আরেকটা লাইন বাকি আছে। আর একটা মেয়েকে যখন পুরোটা ভেজা অবস্থায় দেখা যায়, তখন তাকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। আই, তো ঠান্ডা লেগে যাবে, যা ভেতরে চল। তো বাবা। জি। আপনি? হ্যাঁ, কেন, কোনো প্রবলেম? অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম আমি আর আমার বান্ধবী যেখানেই যাই সেখানেই আপনার আবির্ভাব ঘটে। এখন আবার এই ঠান্ডা হাওয়ায় গরম গরম কফির অফার নিয়ে হেল্পিং হ্যান্ড হতে এসেছে। এটা কি আপনার সুন্দরী মেয়ে পটানোর নিনজা টেকনিক? সরি, ওটা আমার কাজ না, ওটা প্রেমিক নিউটন সাহেবের কাজ। সরি, আপনি কোন নিউটনের কথা বলছেন? বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন আবার লাভার হলো কবে থেকে? সেটা তো আমারও কথা। এক্সকিউজ মি, নিউটন সাহেবকে কথায় কথায় টেনে না আনাই ভালো। ওনার মতো মহান বিজ্ঞানী অনেক বড় বড় কাজ করতে, প্রেম ভালোবাসার মতো ছোটখাটো কাজে ওনাকে ইনভলভ করার কোনো দরকার নেই। আমি তো সেটাই বলি, উনি বিজ্ঞানী থাকবে, প্রেম ভালোবাসার মধ্যে ওনার আসা দরকার কি? লাভ এট ফার্স্ট সাইট, রোম্যান্স, কারো মায়ায় পড়ে যাওয়া, এগুলো না হয় আমি দেখলাম। সরি, চা আর কফি? কফি। সুগার আর উইদাউট সুগার? এক চামচ নাকি 2 চামচ? 1 চামচ। ডাজন্ট ম্যাটার। এক্সকিউজ মি ভাইয়া, আমার 1 চামচ। হ্যাঁ, লেস সুগার লেস সুইট। আপনি কি আমাকে কিছু বললেন? জি না, আপনাকে কি কিছু বলছেন? পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ইউ আর নট ওয়েলকাম। तौबा मेरी तौबा क्या दर्द है, दर्द बड़ा बेदर्द है। कभी मुझको हंसाए कभी मुझको रुलाए, कोई जाए जरा ढूंढ के लाए। न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया। मुझे नींद ना आए मुझे चैन ना आए, कोई जाए जरा ढूंढ के लाए। न जाने कहाँ दिल खो गया। মুচকে গেছে মনে হয়। শাড়ি পরে তোকে কে খেলতে বলেছে বলতো? আমি বুঝতে পারি, চুপ থাক। উঠতেই পারবো না আমি, বুঝতে পেরেছি। আরেকটু জোর জোর চিল্লা। এই যে শুনছেন? যে আমাকে বলছেন? এতগুলো মেয়ের মাঝে যখন আপনি একটাই পুরুষ, তখন তো আপনাকেই বলছি ওখানে বসে না, একটু হেল্প করুন না। এভাবে বললে তো আসলে হবে না, রিকোয়েস্টে শুনে বলতে হবে। ভাইয়া প্লিজ আমাদের একটু হেল্প করুন না। ওকে। मेरा बेहाल है कोई समझ न पाए, क्या रोग सताए, कोई जाए जरा ढूंढ के लाए। न जाने कहाँ दिल खो। আগে যদি জানতাম পা মুচকালে কোলে ওঠা যায়, তাহলে আমি আমার পাটায় মুচকে ফেলতাম। চুপ কর। এই চল। একটা জিনিস কি জানেন, একজন মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? জানি না। যখন সে রাগ করে। আর তার থেকেও বেশি কখন সুন্দর লাগে জানেন? যখন সে শাড়ি পরে। न जाने कहाँ दिल खो गया।
মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। একটু হেঁটে দেখবেন, ঠিক আছেন? হ্যাঁ ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ। আর এবারে থ্যাংক ইউটা আমি আপনাকে দিচ্ছি। ওয়েলকাম। তবে একটা জিনিস চিন্তা করে দেখেছেন, আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত। হিরো না, দেখাচ্ছি হিরো কি। पल भी जीना मुश्किल है। কি আশ্চর্য, আপনি जान से भी प्यारा থামলেন কেন? আপনি তো সুন্দর ভায়োলিন বাজান। এখন নিশ্চয়ই বলবেন সব ক্রেডিট ভায়োলিনের। बिना एक पल না, অবশ্যই সব ক্রেডিট আপনার। থ্যাংক ইউ। কি ব্যাপার, আপনি তো দেখি ঠান্ডা লেগেছে। সেটা তো আপনার কারণেই লেগেছে। আমার কারণে মানে? আমার কি দোষ ছিল এখানে? আপনি নিজেই তো আমাকে ফেলে দিতে গিয়ে নিজের গর্তে নিজেই পড়ে গেছেন। এই জন্যই তো ঠান্ডা লেগেছে। ভেজা চুলে কিন্তু সুন্দরও লেগেছে। न जाने कहाँ दिल खो আপনি চাইলে আগুনের পাশে গিয়ে দাঁড়াতে পারেন। दिल खो गया न जाने कहाँ আমি যদি আগুনের খুব কাছাকাছি দাঁড়াই আর যদি আমি পুড়ে যাই, আমি তাহলে ফায়ার সার্ভিস হয়ে সেই আগুন নিভিয়ে দিব। যদি তারপর নিভাতে না পারেন, তাহলে আগে নিজে পুড়ে ছাড়খাড় হয়ে যাব। जरा ढूंढ के সারা, न जाने আমার কিছু সহজ স্বীকারোক্তি আছে, কথাগুলো সহজ হলেও আমার বলতে খুব কঠিন লাগছে। স্যার, আই লাভ ইউ, আই লাভ ইউ লট। আমি তোমাকে বুঝে বলতে পারবো না যে আমি ঘরের মধ্যে আছি। আমি তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার ভালো লাগছে। আমি এটা হারাতে চাই না। তুমি কি আমার সাথে বাকিটা জীবন কাটাবে, থাকবে আমার সাথে? বলো না। करवट बदल बदल के रात बिताऊं मैं। पूछो जरा पूछो क्या हाल है, हाल मेरा बेहाल है। कोई समझ न पाए क्या रोग सताए, कोई जाए जरा ढूंढ के लाए। न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया। मुझे नींद मुझे चैन जाए। তোকে আমি আমার মেয়ে সারার দায়িত্ব দিয়েছিলাম। আমার মেয়ে আমার কাছে 3 মিনিট সময় চেয়েছিল, নিজের মতো খুলবে ফিরবে দেখবে, যাতে করে কেউ ডিস্টার্ব না করে। আমি তোকে কি বলেছিলাম? এই কি বলেছিলাম? তুই দেখবি আমার মেয়ে যেন কোনো বিপদে না পড়ে, বলেছিলাম না? এত বড় সাহস, বদমাশ। কি বলেছিলাম? তুই আমাকে বিপদে ফেললি, আমাকে? আমি এখানে গুলি করে ফেলে রেখে যাবো, দেখি কি বাঁচা, দেখি কি বাঁচা। বাবা শোনো না বাবা, ও একটা ভুল করে ফেলেছে। বিশ্বাস করো, আমি ওকে মোটেও ভালোবাসি না, একদমই না। বাবা ওই ভুল আর কখনো করবে না। এবারের মতো ওকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওর চেহারা আর কখনো দেখবো না। বিশ্বাস করো, তুমি ওকে ছেড়ে দাও, চলো এখান থেকে। उसके बिना एक पल भी जीना मुश्किल है। तौबा मेरी तौबा क्या